আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা লঙ্কা চিকেন কষা। লাঞ্চ বা ডিনারের জন্য পারফেক্ট একটা চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছি। দারুণ স্বাদের এই চিকেনের রেসিপি একদম আলাদা মশলায়, কিন্তু খুব চটজলদি হয়ে যাবে আর সবাই পছন্দ করবে পোলাও রুটির সঙ্গে। তাহলে এই রেসিপিটা দেখতে হয়, চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বড় চিকেন নিয়েছি। ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিলাম এর মধ্যে 1 কাপের মতন একটু জমা দই আর অল্প সর্ষের তেল আর একটু নুন দিয়ে আমি এটাকে ভালো করে মেখে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। পোলাও রুটি ভাতের সঙ্গে এই রান্নাটা কিন্তু সবার পছন্দ হবে। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এরপর আমি একটা বাটিতে জল বসিয়েছি, তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আমি এটাকে এর মধ্যে ফুটিয়ে নেব। ফুটিয়ে জলটাকে ফেলে লঙ্কাটাকে আমি আলাদা রেখে নেব। এদিকে আমি পোস্ত নিয়েছি 2 চামচের মতন, আদাটা অল্পই কম দিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা সেদ্ধ করেছিলাম সেটা, আর কয়েক কোয়া রসুন একসঙ্গে পিষে নেব। এদিকে তার আগেই আমি এটাকে গুঁড়ো করে নেব কাজু আর মগজ। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম গোলমরিচ আর 2-3টে কাঁচা লঙ্কা। এরপর এখানে আমি 5টে মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খুব একটা লাল করে ভাজতে হবে না, তবে একটুখানি রং চেঞ্জ হবে, একটু নরম হবে পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভাজবো। তারপরেই আমি এই যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এরপর ফ্লেমটাকে হাই রেখে আমি চিকেনটাকে নেড়ে চেড়ে কষে বা ভাজতে হবে। দিয়ে দিলাম এরই মাঝে ধনে গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো। নামেতেই আছে কষা, তো একটু কষতে হবে। ফ্লেমটাকে হাই রেখে আমাকে চিকেনটাকে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে কষে নেবার পর যখন কালারটা একটু চেঞ্জ হবে, তারপর দিয়ে দেবো এর মধ্যে ওই কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, পোস্ত আর আদা যেটা আমি পিষে রেখেছিলাম সেই পেষা মশলাটা, আর তারই সঙ্গে দিয়ে দেবো কাজু মগজ গুঁড়ো করা পাউডারটা। এটাও দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন। চার 5 মিনিট এটাকে নেড়ে চেড়ে ভাজার পর আমি এটাকে ঢেকে 20 থেকে 25 মিনিট সেদ্ধ হতে দেবো চিকেনটাকে। মাঝে 1 থেকে 2 বার নেড়ে দেবো। তলা লাগবার চান্স থাকে, যেহেতু কাজু মগজ গুঁড়ো দিয়েছি, সেই জন্য মাঝে মাঝে 1-2 বার চালিয়ে নিয়েছিলাম আমি। এরপর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো, যার মধ্যে আছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, জাবিত্রী, জায়ফল একসঙ্গেই গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা, আর দেবো গোলমরিচের গুঁড়ো। দারুণ স্বাদের এই চিকেনের রেসিপি কিন্তু পোলাও, রুটি, পরোটা, রুমালি রুটি সঙ্গে দারুণ স্বাদের হবে, দারুণ লাগবে খেতে। এরপর আমি 1 কাপ মতন গরম জল দেব এর মধ্যে। খুব একটা ঝোল এটাতে হয় না, মাখা মাখা কষা কষা হবে এই রান্নাটা। আবারও আমি ঢেকে এটাকে আরও 10 মিনিট ফুটতে দেবো, যতক্ষণ না তেল উপরে আসে। যখন তেল উপরে চলে আসবে তখন আরও কয়েকটা উপকরণ আমি দেব।
কয়েকটা কাঁচা লঙ্কা আর দেব 1 চামচ ভরে ঘি। ফ্লেমটাকে লো রেখে এখন আমি 2 থেকে 3 মিনিট এটাকে ফোটাবো, তারপর আমি গ্যাস অফ করে পরিবেশন করব। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আর এখন পর্যন্ত যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলটাও অন করে দেবেন, তাহলে নতুন রান্না আপলোড করলে কিন্তু সবথেকে প্রথমে আপনারাই দেখতে পারবেন। আর আজকে রান্নাটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।